শুভ সকাল বন্ধুরা। আমার দার্জিলিংয়ের ট্যুরের আজকের চতুর্থ পর্যায়। গত পর্বে আপনারা দেখেছেন আমরা পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট আর লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ে প্রবেশ করলাম। সারাদিনের ক্লান্তি, আজকে ঘড়িতে বাজে প্রায় 4:30 ঘড়িতে, 4:30 বাজে ঘড়িতে। তো আমাদের সারাদিনের ক্লান্তি আজ এক ঝলকে মিটে গেল দার্জিলিংকে কাছে পেয়ে, দার্জিলিংয়ের সৌন্দর্যকে কাছে পেয়ে। সবার আগে আমাদের একটা হোটেলের সন্ধান করতে হবে। পেয়ে গেছি সাগরিকা হোটেল, দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে। যারা দার্জিলিং আসছেন তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই মুহূর্তে যারা দার্জিলিং আসছেন, এই মুহূর্তে যারা দার্জিলিং আসছেন তারা অতি অবশ্যই নিজেদের হোটেল রুম টিকিটের সঙ্গে সঙ্গে বুক করে রাখবেন। আর তা না হলে লোকের হাতে পায়ে ধরে কোনো রকমে একটা রুম জোগাড় করতে হবে, তাও আবার এই রকম। আমরা যেখানে আছি অ্যাকচুয়ালি মানে এই ধরনের এই রুমগুলো নর্মাল সিজন টাইমে ইটস আ ভেরি গুড রুম, সো ইউ আর ডুইং দিস। ও নট দিস ওয়ান, ওকে। আমার গিন্নির পছন্দ হয়নি আর কি, তো কিছু করার নেই, ওকে বোঝালাম, অনেক বুঝিয়ে সুঝিয়ে এখানে আপাতত রেখে দিয়েছি। হ্যাঁ, তো যারা আসছেন তারা অতি অবশ্যই বুকিং করে আসবেন, কারণ নর্মাল মানে অফ সিজন টাইমে এই ঘরগুলো 800 থেকে 1000 টাকায় ওনারা দিয়ে থাকেন। আজকে ডেটে দাঁড়িয়ে 3500 টাকা, মানে 3500 টাকা বলছিল, ওরা 3000 টাকা করেছি। অনেক কষ্টে হাতে পায়ে ধরে রীতিমতো দাদা আপনি প্লিজ বলে রুমের রিভিউটা দিয়ে দিলাম। একবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে কাবোর্ড অ্যাজ ইউজুয়াল। এখানে একটা কম্বল আছে, দুটো কম্বল, ওপরে আরেকটা বালিশ আছে, এক্সট্রা পিলো আছে। এখানেও খাটটা মোটামুটি আমি বলবো না খুব পছন্দসই, মানে আমাদের একদমই বুঝতেই পারছেন একদমই খুব পছন্দের মতো কিছু হয়নি। তো কোনো রকমের রাত্রিটুকুনি আজকের একটা রাত্রিরই আছি, অ্যাডজাস্ট করে নেবো। দুটো পিলো আছে, দুটো কুশন আছে, খাট, একটা টাওয়েল দিয়েছে। ওদিকে একটা সাবান উঁকি মারছে মনে হচ্ছে, হ্যাঁ সাবানটাকে ধরে নিয়েছি, বিরাট বড় সাবান একটা উঁকি মারছে। কাছে ক্লোজ দিয়ে দেখাই, নাহলে হয়তো দেখতে পারবেন না। ঠিক আছে, একটা সাবান রয়েছে, এদিকে একটা মিরর আছে। মিররটা অত্যন্ত সুন্দর, যদিও আমাকে সেখানে খুব একটা ভালো দেখতে লাগছে না, কারণ আমি নর্মালি ভালো দেখতে নই তাই। আর এদিকে একটা ভিউ রয়েছে, এই ভিউটা অবশ্য কাঞ্চনজঙ্ঘা ফেসিং ভিউ ওনারা বললেন, কারণ যেহেতু পুরো এরিয়াটা ক্লাউডি হয়ে রয়েছে, কিন্তু যতদূর আমাদের ধারণা কাঞ্চনজঙ্ঘাটা ওই দিকে হবে, ওই দিকে। এই দিকে কাঞ্চনজঙ্ঘা বোধ হয় ওনারা ঠিক বলছেন না, ওই দিকে হবে। তো এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং উইন্ডো রয়েছে বললেন। আর এদিকে একটা রয়েছে, সেটা হলো একটা ব্যালকনি আছে, ছোট্ট একটা ব্যালকনি। হ্যাঁ, ছোট্ট একটা ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে এইদিকে কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পারবো এই সাইডটা, কিন্তু এখন তো অসম্ভব দেখা। এখন অসম্ভব দেখা, কারণ ইটস ভেরি মাচ ক্লাউডি। দেখি আপনাকে, ইটস টু মাচ ক্লাউডি। তাই কাঞ্চনজঙ্ঘা তো দূরস্থ, আমি পাশের মানে বাড়িটা দেখতে পাচ্ছি, এই আমাদের ভাগ্য ভালো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওই ক্লক টাওয়ারের পাশের গলি, মানে এখানকার যাবতীয় হোটেল রয়েছে সবটাই বুকিং হয়ে রয়েছে, ক্লক টাওয়ারের পাশের গলি রয়েছে। তো এই হচ্ছে এন্টার রুম ভিউ, আপনাদেরকে দেখিয়ে রাখলাম। বাথরুমটা একবার একটু শেয়ার করে নিই। হোটেল সাগরিকা, ক্লক টাওয়ারের পাশ দিয়ে গলি, আপনাকে পুরো রাস্তাটাই দেখিয়ে দেবো যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে, বা যদি অগত্যার গতি হিসেবেও নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন অ্যাজ ইউজুয়াল। একটা মিরর, বেসিন, কমোড আর গিজার। ওনারা বললেন ওই দেখুন কোথায় লুকিয়ে ভদ্রলোক বসে আছেন, যাকে ছাড়া একদমই চলবেন না, উনিই লুকিয়ে বসে আছেন ওখানে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল রুম ভিউটা দিয়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম হোটেল সাগরিকা। ভীষণ খিদে পেয়েছে, আর কোনো জায়গায় না থাকি, চলুন খাবারের সন্ধানে বেরোনো যায়। দেখি ডেকে বাসের কি অবস্থা। কিন্তু লাইন দেখো, এই দেখো আধ ঘন্টা ডেকে বাসের লাইন, ফেমাস কুঙ্গা আর ফেমাস কুঙ্গা, এই যে লাইন।
অতএব তুমি যেখানেই খেতে যাও লাইনে আধা ঘন্টা দাঁড়াতে হবে। আমাদের রেকমেন্ডেশন অলওয়েজ ইজ ডেকে বাস। আমরা ডেকে বাসে যতবার এসেছি নিরাশ হইনি, হুম। তাই তুঙ্গা খারাপ বলবো না, কিন্তু ফার্স্ট চয়েস ইজ আমাদের ইনডেফিনিটলি ডেকে বাস। কুঙ্গাকে অনেকে বলে, আমি এখন বাইরে বলবো না, আগের বার আমরা এসে জানুয়ারিতে কুঙ্গাতেও খেয়েছি ডেকেবাজ, কিন্তু কুঙ্গার থেকে আমার ডেকেবাজের খাবার বেশি ভালো লেগেছে। আস্তে আস্তে বলছি, নাহলে বেরিয়ে আবার চুলে জুটি ধরে মেরে দেবে। যাই হোক, এবার চলো দেখি, আধা ঘন্টা নাম লিখিয়েছি, দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে। কোনো মতে একটা সাগরিকা বলে হোটেলে রুম পেয়েছি, ওই একটাই রুম ছিল। মারামারি করে আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, ওনা মানে আমাদের রিসেপশন থেকে টাইম দিচ্ছে না, বাবার যে নেবো কিনা রুমটা, বলছে বলুন বলুন, উনি দাঁড়িয়ে আছেন, আপনারা নেবেন না ওনারা নেবেন। লাস্টে মানে ফট করে বলেই ফেলাম, না 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 আমাদেরই দিন। মানে এমন রুম একদমই আমাদের পছন্দ হয়নি, বাট কিছু করার নেই। 800,000 টাকার রুমটা 3,000 টাকা দিয়ে নিতে হয়েছে। মানে এমনই অবস্থা যাচ্ছে দার্জিলিং এর, একটা হোটেলেও রুম নেই। তা চলো ওয়েট করি এখন আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার ওয়েট করি, তারপরে দেখি ডেকেবাজে খালি হোক, লাঞ্চ মানে জায়গা পাই, খেতে হবে আগে। বস ভীষণ খিদে পেয়েছে, সেই সকালবেলা টিংলিং ভিউ পয়েন্ট ওখানে এক প্লেট মোমো নিয়ে, ভেজ মোমো 1 প্লেট, ওইটাই খেয়েছিলাম। আমার ও খেয়েছিল, বর খেয়েছিল 2টো, আর বাদ বাকি 5টা না 6টা আমি খেয়েছি, এই ছোট্ট ছোট্ট লেংটি ইঁদুরের মতো মোমো। যাই হোক, এখন কিছু করার নেই, ভীষণ জোর খিদে পেয়েছে। এবার দাঁড়াই এখানে, দেখি দুটো কি খাওয়া যায়। ওর শরীরটা এখন আগের থেকে একটু ভালো হয়েছে, ওই জন্য মুখে হাসি ফুটেছে। এতক্ষণ অগরে ঘুমোচ্ছিল বাড়িতে। তাহলে চলো ভেতরে ঢুকে আবার কথা বলবো। এখানে গাড়িও ধাক্কা মেরে দিচ্ছে। আরে ক্ষুধার্ত ভুকা মানুষকে ধাক্কা মেরে কি হবে বলো তো? খেয়ে দিয়ে পুরি পুষ্ট হয়ে বেরোই, তারপর ধাক্কা মার, তা না, এখনই মেরে দিচ্ছে। রাখছি এখন, পরে আবার কথা বলছি। খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আইসক্রিম নিয়ে খেতে আরম্ভ করেছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুখ চোখ দেখছো কি হয়ে গেছে দুজনের? খাবারের শুধু অপেক্ষায় আছি, ঝাঁপিয়ে পড়বো, দিলেই ঝাঁপিয়ে পড়বো। এত প্রচণ্ড খিদে পেয়েছিল, এসেই অর্ডার করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে, আমরা নিয়েছি কোরিয়ান বল আর নিয়েছি চিকেন বাও। আমাদের খাবার এসে গেছে, বাট এত জোর খিদে পেয়েছিল, আমি যে তোমাদের আগে দেখাবো তার উপায় নেই। আগে আমরা 4টে খেয়ে নিয়েছি। চিকেন স্টিম মোমো আগে নিয়েছি, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। এই পুরো প্যাকড, দেখো কোথাও কোনো জায়গা নেই। দেখো এই মোমোটা আমরা খেয়ে নিই, রাইসটা আসুক তারপর খাচ্ছি। দিয়েছে, খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আসলে শরীরটা এতটাই টায়ার্ড না, কালকে সারা রাত ঘুম নেই, গরমে শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে, মাথাটা টলটল করছে। এখন তাড়াতাড়ি করে রুমে এলাম, একটুখানি ঘুমোবো, একটু শোবো, রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা আবার ম্যালে যাবো, ম্যালটা তোমাদের দেখাবো। চলো একটু রেস্ট নিয়ে নিই। এবার আমরা মোটামুটি জনসমুদ্রে মিশতে চলেছি, প্রবেশ করতে চলেছি আমাদের বহু প্রতীক্ষিত মল রোড মলে, দার্জিলিং মল। মানে তার আজকের দিনে তার আর কোনো ইন্ট্রোডাকশন রাখে বলে আমার মনে হয় না। দার্জিলিং মল আজকের দিনে দাঁড়িয়ে নিজেই একটা বড় ডেসক্রিপশন, নামটাই যথেষ্ট। তাই তো বন্ধু। আর আজকের এই 2nd মেতে এখানে এর জনপ্লাবন দেখো, মানে মনে হচ্ছে আমরা যেন দুর্গাপুজোয় কলকাতা রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়েছি। জাস্ট জনপ্লাবনটা দেখো। আর সবাই ডেস্টিনেশনই হচ্ছে আমাদের মল রোড। সামনে আরো বহু খাবারের দোকান রয়েছে। খাবারের দোকান ওখানে ভুট্টা দিয়ে স্টার্ট হলো, স্ট্রিট ফুড, সব রকমের অপশন ইজ অ্যাভেলেবল, এভরি অপশন ইজ অ্যাভেলেবল। চাউমিন আছে, চিলি চিকেন আছে, তন্দুরি চিকেন আছে, এখানে রোলও বানানো হচ্ছে। ওটা কি রোল? রোলও বানানো হচ্ছে, ভাই সাহেব রোল ভাজছেন, ম্যাডাম জি রোল বানাচ্ছেন। এখানে চিকেন পকোড়াস বগেরা, আর এটা টাইপো না,
থাইপো ফেমাস থাইপো দার্জিলিং ফুড, পাশেই শেফালে। এগুলো ফ্রাই হবে তো দাদা? ফ্রাই হবে মল রোডের ওপরে। প্রচুর অপশন। আজকের রেটে দাঁড়িয়ে দার্জিলিং আসলে কেউ আর হোটেলের দিকে তাকিয়ে বসে থাকে না যে কি খাবো। মল রোডের ওপরে প্রচুর অপশন এবং ইকোনমিক্যাল ব্র্যান্ড, আপনার পকেট ফ্রেন্ডলি অপশন। এর থেকে ভালো অপশন কিছু হতে পারে না। বাঙালি সর্বভুক, সর্বদাই খাবার জন্য উৎসুক করে। তো আপাতত আমার মিসেস একটা থাইপো খাবো বলেছেন, শেফালে। তো আমি কি করে বাধা সাধতে পারি। পাশে চিলি চিকেনটা, ড্রাই চিলি চিকেনটা জাস্ট কষানো হচ্ছে। তোমরা শুধু দেখো, দেখে জিভ দিয়ে জল এসে যাবে, ওর রঙেতেই তোমরা প্রেমে পড়ে যাবে। এত সুন্দরভাবে কনস্ট্যান্ট কষানো হচ্ছে, চিকেন গুলো জাস্ট মেল্টেড হয়ে গেছে একদম, মানে কষিয়ে মেল্টেড হয়ে গেছে, আমাদের চিবনের অপেক্ষায় থাকছে না। ওদিকে ফ্রাই হচ্ছে আমাদের সেই শেফালে, দার্জিলিং কাতো শেফালে। বোধহয় আমরা প্রথম কবে খেয়েছিলাম, ওই ফেব্রুয়ারিতে এসেছিলাম যখন, না 21 সালের ফেব্রুয়ারি, তখনই শেফালে একটা খেয়েছিলাম তখন ফার্স্ট। শেফালেটা কিভাবে বানানো হচ্ছে দেখো। শেফালেটা জাস্ট ফ্রাই করে ওখানে তুলে চাটুর ওপর রেখে ওটাকে পুরো বাটার দিয়ে একদম আগা পাঁচতলা তার চচ্চড়ি করা হচ্ছে। गरम नहीं हुआ अभी। It's so good to see this. एक मिनट दीजिएगा। চাটনি নেবে কি না? দোকানে একই একটাই ছেড়ে দাও, আর চাটনি নিও না, ওটা তো রয়েছে চাটনিটা। হ্যাঁ ঠিক আছে, कोई बात नहीं। যথারীতি শেফালে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আমার গিন্নি। প্রচন্ড গরম। তো শেফালেটা কিরম, এক্সপ্লেন ইট, দর্শকদের জানাও। দারুণ টেস্ট, তোমরা আসলে প্লিজ একবার ট্রাই করো। আমি তো এত গরমের জন্য খেতে বেশি ভার দিয়ে খাচ্ছি। টেক ইউর ওন টাইম, এত তাড়াহুড়ো করারও কিছু নেই, আজকে ট্রেন ধরারও নেই। ধাক্কা মারতে মারতে খেয়ে নেওয়া যায়, সাথে অসুবিধা হয় না, ট্রেন না ধরতে বললেই হলো। ওকে, দেন হাইলি রেকমেন্ডেড। ওকে, জনসমুদ্র পার হয়ে একটু একটু করে গুটি গুটি পায়ে আমরা মেলের দিকে যাচ্ছি। প্রচুর ভিড়, মানে জাস্ট ইউ ক্যানট ইমাজিন যে কি পরিমাণ লোক এখানে। আজকে দার্জিলিং এর টেম্পারেচার নর্মাল প্রসেসে আমাদের 17 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু ভিড়ের ঠেলায় ওই 17 ডিগ্রি টেম্পারেচারও 2-3 ডিগ্রি আরো উপরে উঠে গেছে, মানে ফিলস লাইক 20 হয়ে গেছে, এত ভিড়। আশপাশে অনেকগুলি খাবারের অপশন রয়েছে এখানে, আপনারা যেরকম জানেন দার্জিলিং এ সুন্দর একটা ছোট্ট চাটের দোকান, সবই স্ট্রিট সাইড। এই মল রোডকে কেন্দ্র করে এখানে প্রচুর খাবারের অপশন, এমনি দোকান, জামা কাপড়ের দোকান, এছাড়া অনেক কিছু গড়ে উঠেছে মল রোডকে কেন্দ্র করে। মানে এত সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে এখানে, জাস্ট বলা যাবে না। আর এই হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত দার্জিলিং এর একটা ল্যান্ডমার্ক, দ্যাট ইজ লিনারিজ, হোপ লিনারিজ, আমাদের বাঙালির ইমোশন। তবে হোপের সামনে জায়গা পাওয়ার কোনো হোপ নেই আছে। মানে রীতিমতো টোকেন ফেলে ফেলে জায়গা বুক করে ছবি তোলা হচ্ছে। হ্যাঁ, বেটার টু কাম টুমরো। হ্যাঁ, একটা সুন্দর মিষ্টি ইংরেজি গান চলছে ভেতরে, পরিবেশটা দোতলায় ডিনার চলছে,
একতলাতে যথারীতি কেক পেস্ট্রি। কাল সকালবেলা আমরা গ্র্যানারিজকে যথারীতি ইয়ে করবো, এক্সপ্লোর করবো। টেস্টি বাইটস একটা রয়েছে, ঠিক গ্র্যানারিজের উল্টো দিকে রয়েছে কেএফসির অপশন। হ্যাঁ, কেএফসি ছাড়িয়ে এলাম। টি জংশন আছে এখানে। টি জংশনের চা আমরা খেয়েছিলাম আগেরবার এসে, ভালোই লেগেছিল। হ্যাঁ, বোবা। The shit will be a whole new thing. গোল্ডেন টিপসের আরেকটা দোকান, এখানে প্রচুর গোল্ডেন টিপসের চায়ের অপশন রয়েছে। এখানে গোল্ডেন টিপসের একটা অপশন রয়েছে, এখানে ম্যাল রোডে একটা আছে, এই মল রোডে একটা আছে। মুঘলে আজম, এটা গতবারে যখন এসেছিল তখন তৈরি হচ্ছিল, আজকে জানি না তৈরি হয়েছে কিনা। যথারীতি শীতের জামার পসরা সাজিয়ে এখানে বসা রয়েছে। শীতের জামার পসরা, জিনিসপত্র, টুপি। বিশ্ব বাংলার স্টল। আজকে এগোতে এগোতে আরেকটা গোল্ডেন টিপসের দোকানের সামনে দিয়ে আমরা ক্রস করছি। গোল্ডেন টিপস এখানে একদম মানে পুরো দার্জিলিং এ জাঁকিয়ে বসে গেছে, তাই না? চতুর্দিকে ওভারঅল দার্জিলিং এই মল রোডের উপরে এবং মল রোডে মিলিয়ে প্রায় 4 থেকে 5টার মতো গোল্ডেন টিপস আছে। জাস্ট দেখুন, মনে হচ্ছে শ্রীভূমির পুজোয় আমরা ওই মানে যে প্যান্ডেলটা করেছিল, যেটা কি নাম জানো, বাহুবলী প্যান্ডেলের যে ভিড়টা হয়েছিল তাকেও ছাপিয়ে যাবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জাস্ট দার্জিলিং মল রোড ঠিক করছে ভিড়ে। এখানে এত লোকের সমাগম হয়েছে কলকাতায় বা পার্শ্ববর্তী এলাকায় যে 42, 43, 44-এর একটা আবহ চলছে, বোঝাই যাচ্ছে দার্জিলিং এর এই মল রোডের ভিড়টা দেখে। শুধু কলকাতা বলে বলবো না, আমি আপনাকে বলছি সমগ্র ভারতবর্ষ থেকে এখানে লোক আসা শুরু হয়েছে দার্জিলিং এ। এত ভিড় এবং তার মানে প্রত্যক্ষ প্রমাণ আমি, কারণ আমি প্রিমিয়াম তৎকালের টিকিট 3 এসির 3000 আমাকে ক্রস করে গেছিল, 3000 বলেছিল, ক্রস করে গেছিল। এখানে একজন বাড়ির পোষ্যকে নিয়ে এসছেন, তাকে দেখে বাকিরা যথারীতি গো করেই যাচ্ছে। মহারাজ ওদিকে চললেন গলি ধরে। আমি আমার বাড়িতে রেখে এসেছি আমার ছেলেকে, ওকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল, আমার বেটার কথা। বেটাটাকে তাকিয়ে তার রইলাম, আর কিছু করার নেই, গিয়ে এখন চটকাবো খুব ভালো করে। আমার বেটা আর আমার মেয়ে বেটি দুটোই আছে, এখন তুমুল মস্তি করছে, ওরা বাবা মা নেই আর কি, কে দেখে। তো যাকে, তো আপনাদের যেটা বলছিলাম যে তখন দার্জিলিং এর তৎকাল প্রিমিয়াম কোটায় যেভাবে যে পরিমাণ তার রেট উঠেছিল, আমরা বুঝতেই পেরেছিলাম যে দার্জিলিং ফেটে চলেছে, মানে ফেটে পড়তে চলেছে দার্জিলিং, আমরা বুঝতেই পেরেছিলাম। এই রাত্রিবেলা এখন বাজে কটা বাজে এখন? 8:30। আটটা বেজে গেছে। হ্যাঁ, তো এই এখন মল রোডের ভিড় দেখুন আপনারা, জাস্ট মল রোড উঠছে পড়ছে। এখনো বহু লোক পেছনে দেখলাম, চল মল রোড যাবি না করে আসছে। মানে আপনার এই মল রোডের রাস্তাটা দেখুন, ওদিকে ওই ঘোড়াশালের রাস্তাটা চলে গেছে, ওখানে হোটেলের প্রচুর অপশনস রয়েছে।
ওই ওই রাস্তা ঘোড়াশাল যেটা গেছে, ওখানে হোটেলের প্রচুর অপশন আছে ওখানে। হ্যাঁ, এছাড়াও ধরুন দার্জিলিং এর এই যে গোল্ডেন টিপস মলের যে ওপরে গোল্ডেন টিপস, ওর যে নিচ দিয়ে যে রাস্তা নেমে গেছে, ওখানেও থাকবার প্রচুর অপশন আছে ওখানেও। হ্যাঁ? এছাড়া আজকের তো সব ফুলফিল। ওখানে আছে ওখানে হোটেলটার নাম কি জানো? সানফ্লাওয়ার হোটেল। সানফ্লাওয়ার একদম মলের ওপরে। মলের ওপরে যে কটা আছে এই সানফ্লাওয়ার আর এটা শ্যালেট, পাইন রিচ, এদিকে এটা কি জানো? বেলভিউ। হ্যাঁ, তারপরে এখানে একটা নতুন ইয়ে হয়েছে, ওখানে একটা নতুন হোটেল দেখা যাচ্ছে, দেখি দেখা যায় কিনা। সবটাই ফুল, সব অপশন গুলোই ফুল। যাকে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আসলে আমার গিন্নি বলে একটুখানি চা, ও তো চা খেতে ভয়ঙ্কর ভালো। কি চা খেতে? হ্যাঁ হ্যাঁ, আমার মতো চা পাগল বলে যাচ্ছি, সেই দিকে এক কাপ চা বলো। বাইরে তো মারপিট করতে হবে দেখছি, যা তোমার জন্য, চায়ের জন্য মারপিট করতে হলে হবে, কিন্তু খাবো তো বটেই। তাহলে চলুন, যখন খাবো তো বটেই রয়েছে, তাহলে আমরাও বটেটাকে ছেড়ে ফেলি। চা খেতে খেতে কোথা থেকে চা? ওরে বাবা, মানে অন্যায় পাপ তার তুলকালাম। ঠিক আছে, চলুন চা খাওয়া হোক, এবার আমরা চা খেতে খেতে আড্ডা হবে। গোল্ডেন টিপসে বসে বসে ঢেলে না, শেষ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে 5 মিনিটস। ওটা ভিজতে সময় দেওয়ার জন্য বলা হয়েছিল। ফার্স্ট ক্লাস টি নিয়েছেন আমার গিন্নি। চা ওনার খুব ফেভারিট। মানে আমার আরেকটা চায়ের কথা বললেই মনে পড়ে আমার বাবার কথা। মানে উনিও চা খেতে পাগল ছিলেন। বলুন, দেখুন কতটা ট্রান্সপারেন্ট এপার ওপার দেখা যাচ্ছে, কিন্তু তার গন্ধ। গোল্ডেন টিপসের যেখানে চা খাই আমরা, সেই জায়গাটা একবার একটুখানি আমি দেখি ঘুরিয়ে দেখে দিই। ক্যাফেটা মল রোডের ওপরে, মলের ওপরেই গোল্ডেন টিপসের ক্যাফে। ইটস আ বিউটিফুল অ্যাম্বিয়েন্স, ইটস সো ভেরি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, কি স্মেল? দুর্ধর্ষ। So good, so elegant, just feeling like a wow. রাত যত বাড়ছে, এখন ঘড়ি কাটায় প্রায় 9টা, তো তত দার্জিলিং এর ভিড় বাড়ছে। মানে বোঝা যাবে না যে আমরা পাহাড়ে যে ডিসিপ্লিনারি একটা সারাউন্ডিং এর মধ্যে থাকে নর্মালি পাহাড় লোক, যে একটা তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়া বা তাড়াতাড়ি হয়ে যাওয়া, কিন্তু এখানে তার কোনো সুযোগ নেই। কারণ এত লোকের ভিড়, এত লোকের সমাগম। ওই যে বললাম আপনাদের শ্রীভূমির দার্জিলিং নিজের রুলস পাল্টে পর্যটকদের রুলসে চলছে। লেট নাইট খাওয়া, মানে দার্জিলিং এখন পার্ক স্ট্রিটে পরিণত হয়ে গেছে। এখন লেট নাইট এভরিথিং ইজ গোয়িং অন লেট নাইট। তাহলে আর কোনো দার্জিলিং ওই পাহাড়ের যে রুলস, ওগুলো ওই অফবিট ডেস্টিনেশন গুলোতে ওগুলো ফলো করা হয়। অ্যাকচুয়ালি ওখানে করার মতো সেরকম কিছু থাকে না। এখানে অনেক কিছু আমার অপশন রয়েছে, যেখানে ওখানে কোনো অপশন থাকে না করার মতো। তার জন্য বোধহয় ওখানে একটুখানি তাড়াতাড়ি সবকিছু ওয়াইন্ড আপ করে শুয়ে পড়া ব্যাপারটা থাকে। তো যাকে দার্জিলিং এর সৌন্দর্যকে আমার ক্যামেরায় ধরে রাখবো এমন সাধ্য আমার নেই, না এমন সাহস দেখানোর মানে আমি করব না। জাস্ট দূরে দেখা যাচ্ছে কতগুলো জোনাকি জ্বলছে। হ্যাঁ, পাহাড়ের গায়ে জোনাকি জ্বলছে। দার্জিলিং ইটসেলফ, সত্যিকার দার্জিলিং যে রানী, পাহাড়ের রানী, এবং দার্জিলিং এ ইটসেলফ একটা অত্যন্ত ভালো সৌন্দর্য আছে। এটার আমাদের বা কোনো কবি সাহিত্যিকের বলার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা নিজেরাই এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দেখুন জাস্ট এখানে এই যে
পাহাড়গুলোর গায়ে এই যে ছোট্ট ছোট্ট করে যে এই যে লাইটগুলো জ্বলছে জোনাকির মতো, এই দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে দেওয়া যায়। জাস্ট ওইখানে দেখুন নরম ভাবে টিপ 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 করে লাইটগুলো জ্বলছে। এই এন্টায়ারটা দার্জিলিং শহর, আমাদের এই সব নিয়ে দার্জিলিং শহর। যতবার আসি ততবার মনে হয় দই এলাম না তো, আবার যেতে হবে সামনের মাসে। গোল্ডেন টিপস থেকে বেরোলাম, বেরিয়ে মলের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, প্রায় রাত 9টা বাজে। হ্যাঁ, এখন হচ্ছে মলের এই চেহারা, একটু মলটাকে এক্সপ্লোর করি। মানে রাত 9টা দার্জিলিং, ভেবে দেখুন, মানে ভিড় এখনো আসছে, এখনো লোক প্রচুর আসছে, এখনো কতক্ষণ আসবে জানি না, যতক্ষণ খুশি আসুক। আমরা আপনাকে দেখাই রাত 9টার পুরো দার্জিলিং মলের অবস্থাটা কি পর্যায়ে রয়েছে। হাঁটতে হাঁটতে একটু ঘুরতে ঘুরতে আমরা একটুখানি দেখাই। এই চৌরাস্তা স্টোরস। হ্যাঁ, কাল সকালবেলা আমরা মহাকাল ইয়ে মন্দির যাব, মহাকাল মার্কেট যাব, ভিউ পয়েন্টে যাব। কালকের ফার্স্টে ভিউ পয়েন্ট থেকে আমরা এক্সপ্লোর করব। কালকের মহাকাল মার্কেটও যাব, মহাকাল মার্কেটও একটুখানি যাব, দেখবো কখন। অত সকালে মার্কেট খোলে কি? অত সকাল আমরা তো, হ্যাঁ সকাল সকাল, কারণ কালকের আবার আমরা হালদারার জন্য বেরিয়ে যাব। কালকের 11টার মধ্যে হোটেল ছেড়ে দেবো, দিয়ে হালদারার জন্য বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের শিটং 3 হালদারা। হ্যাঁ, তো শিটং জন্য বেরিয়ে যাব। তো অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম ছিল শিটং এরই, কিন্তু দার্জিলিং এর পাশে আসবো, দার্জিলিং এ আসবো না। ওই সেই মানে মাংস করব কিন্তু নুন দেবো না। হোটেল সানফ্লাওয়ার, আরেকটা গোল্ডেন টিপসের দোকান, যেরকম বলেছিলাম 4-5টা মল রোডের ওপর, এবং মলের ওপর 4-5টা গোল্ডেন টিপসের দোকান রয়েছে। এই মলের সেই বিখ্যাত থিয়েটার হল। বাইক স্কুটি যদি কেউ রেন্ট করতে চান, তো আপনার এখানে অপশন রয়েছে, মলের ওপরে বাইক স্কুটি আপনি রেন্ট করতে পারেন এখানে। হ্যাঁ, আপনি দার্জিলিংটা এক্সপ্লোর করতে পারেন বাইক স্কুটি দিয়ে। যদি মনে করেন যে আপনি গাড়িতে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেখানে একটুখানি বেশ কিছুটা পয়সা বাঁচে আপনার। রাত্রির ঘড়ি কাটা এখন 9:15। দার্জিলিং মল পুরো লোকে লোকারণ্য। মহাকাল হোটেল, এখানে বাঙালি খাবার ব্যাপক ভালো। যেহেতু সকাল থেকে আমাদের একদমই কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই মহাকাল রেস্টুরেন্ট থেকে একটু ভাত, ডাল, মাছ আর পোস্ত প্যাক করে নিলাম। জানি না হোটেলে গিয়ে এত রাত্রিরে খাবার পাবো কি পাবো না, তাই। এর পাশাপাশি রয়েছে আমাদের এই ফুডি ভাইবস, মানে এখানে একটা ছোট ফুড জোন একটা তৈরি করা রয়েছে এখানে। হোটেল বাঙালি খাবারের জন্য বিখ্যাত, হোটেল পদ্মা রেস্টুরেন্ট। এখানে বাঙালিয়ানা খাবার, মহাকাল রেস্টুরেন্টের পাশেই পদ্মা রেস্টুরেন্ট। মহাকাল রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে হোটেলের রুমে চলে এসেছি, কেননা রাত হয়ে গেছিলো, 9:30 পৌনে 10টা বাজে। তখন যদি বসে খেতে যেতাম, তাছাড়া লাইনও ছিল, তখনও লাইন ছিল, তো তখন যদি বসে খেতে যেতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, হোটেলের গেট বন্ধ হয়ে যেত। সেই জন্য পার্সেল করে নিয়ে চলে এসেছি ঘরে, রুমে এসে খাচ্ছি। আমাদের রাত্রে, হ্যাঁ, ম্যালে গিয়ে এই মল রোডে গিয়ে ঘুমোতে হতো, ওই গোল চাক্কারটার মধ্যে। যাই হোক, আমরা কি কি এনেছি দেখো। সারাদিন ভাত খাইনি বলে ভাত,
নিয়ে এসেছি ডাল, মেখে ফেলেছি, ডাল, আলু পোস্ত, আমার বরের ডিম সেদ্ধ, আর আমার আর মাছ। বলেছি একটা, দিয়েছে দুটো। কি করে খাবো জানি না, হয়তো নষ্ট হবে একটা। দুটো দিয়েছে, এক প্লেটের মনে হয় দুটো থাকে, আমি একটা বলেছিলাম। আর খুব সুন্দর প্যাকিং করেছে। আমাদের বললো টোটাল প্যাকেট নিয়ে 650 650 টাকা টোটাল সব প্যাক নিয়ে পড়লো, মানে খুব সুন্দর করে কন্টেনারে প্যাক করে দিয়েছে দেখো। আর ভাতটা এর মধ্যে ফয়েলে দিয়েছে, গরম একদম, তার সাথে পেঁয়াজ লঙ্কা সব দিয়েছে, মানে স্পুন টিস্যু কিছু ছাড়েনি, সব দিয়ে দিয়েছে। খাবার কীরকম বলো? দারুণ, খুব হাইজেনিক। হাইজিনিক, ভীষণই হাইজিনিক মহাকালের খাবার, তোমরা জানো, হ্যাঁ, ভীষণ হাইজিন মেনটেন করে। তাছাড়া খাবারের টেস্টও কিন্তু খুব ভালো, একদম ঘরোয়া, হালকা ফুলকা। বন্ধুরা, আজকের আমার দার্জিলিংয়ের চতুর্থ পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি।